আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। সমুদ্রপথে জাপান যেতে বাড়ি ছেড়েছিলেন পল্লবীর ৩ কলেজ ছাত্রী, জানিয়েছে র্যাব। শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। প্রতারণায় অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজার, অফিস বন্ধ, লাপাত্তা কর্তৃপক্ষ। অনলাইন চালুর আগেই নিতে হবে রেজিস্ট্রেশন, বিদেশি চ্যানেল ইস্যুতে অনড় তথ্যমন্ত্রী। সমুদ্রপথে জাপান যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন পল্লবীর ৩ কলেজ ছাত্রী। হাফসা চৌধুরী নামে প্রতারক চক্রের এক নারী তাদেরকে ওই দেশে নেয়ার প্রলোভন দেখায়। কক্সবাজারে তাদের টাকা ও গহনা ছিনিয়ে নেওয়ার পর তারা ঢাকায় ফিরে আসেন। উত্তরা থেকে ৩ শিক্ষার্থীকে উদ্ধারের পর এসব তথ্য জানায় র্যাব। ১ অক্টোবর কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন পল্লবী এলাকার দ্বাদশ শ্রেণীর এই ৩ ছাত্রী। দিন শেষে ঘরে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের অভিভাবকরা। পল্লবী থানায় তাদের স্বজনরা অভিযোগ করেন এই ৩ শিক্ষার্থী নগদ টাকা, স্বর্ণালংকার ও এসএসসি পাশের সনদ নিয়ে নিখোঁজ হয়েছেন। বুধবার রাজধানীর উত্তরা থেকে এই ৩ কলেজ ছাত্রীকে উদ্ধারের পর গণমাধ্যমের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরে র্যাব। এই হাফসা তাদেরকে বলে যে তিনি জাপানে ছিলেন এবং তাদেরকে ইচ্ছা করলে তিনি জাপানে নিয়ে যেতে পারবেন। সেখান থেকে তারা আবার মোবাইল ফোন কেনে, কিন্তু সেখানে তারা কোনো সিম ইনসার্ট করেনি যাতে করে আমরা আইডেন্টিফাই না করতে। এই বিষয়টি হাফসা তাদেরকে আগের থেকেই বলে দিয়েছিল মেসেঞ্জারের মাধ্যমে। হাফসার ফেসবুক আইডি ডিলিট এবং যে ৩ জন রওনা হয়েছেন তাদেরও ফেসবুক আইডি ডিলিট, এবং শুধু তাই না, তাদেরকে ট্র্যাক যাতে না করা যায় তাদের ফোনগুলো সিম সহ ভেঙে ফেলছে। চট্টগ্রামে থেকে যে কক্সবাজার যাবে এই জায়গাও তাদেরকে টিকিট কেটে দেওয়া হয়েছে। কিশোরীরা পারিবারিক ও সামাজিক নানা চাপে ছিলেন বলে র্যাবকে জানান। তারা কিছুটা পারিবারিকভাবে চাপে ছিল এবং তারা উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করত এবং অনেক সময় জাপানি ভাষা শেখার চেষ্টা করত। প্রতারক চক্রের পড়েছিল, তার কারণে বিশেষ করে নিশা কিন্তু অনেকগুলো টাকা নিয়ে ৬ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। সে ওই তার টাকাটা সে হোটেলে রেখে গিয়েছিল এবং আংশিক যে টাকা ছিল তাদের হাতে সেই টাকাটাই ছিনিয়ে এনেছিল। সময় তারা দেখছে যে সমুদ্র পথে অনেকে যায় আর কি, তারা সেটার জন্যই তাদের যাওয়া আর কি। আনুষ্ঠানিকতা শেষে এই ৩ কলেজ ছাত্রীকে পল্লবী থানায় হস্তান্তর করে র্যাব। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার শাহজালাল বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, বিমান কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে স্বর্ণ চোরাচালান রোধ করা যাচ্ছে না। মঙ্গলবার বিকেলে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তথ্য ছিল এই বিমানেই আসছে স্বর্ণের বড় চালান। কয়েক ঘন্টার অভিযানের পর বিমানের 2টি টয়লেটের ভেতরে চেম্বারে লুকানো অবস্থায় 120টি স্বর্ণের বার পান শুল্ক গোয়েন্দারা, যার ওজন প্রায় 14 কেজি, বাজার মূল্য 10 কোটি টাকা। ওই একটা চেম্বারের ভিতরে ছিল 3টে প্যাকেট, আর আরেকটা টয়লেটের ওই চেম্বারের নিচে আরেকটা চেম্বার আছে, ওই চেম্বারের ভিতরে ছিল 3টা প্যাকেট, 6টা প্যাকেট স্কচ টেপ দিয়ে মোড়ানো ছিল। এই 6টা প্যাকেটে মোট 120 পিস গোল্ড বার পাওয়া গেছে। ওজন বললাম মোট প্রায় 14 কেজি, বর্তমানে বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। তিনি জানান, এই ঘটনায় কাউকেই আটক করা যায়নি। বিমান কর্তৃপক্ষ সহযোগিতা না করায় অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। আমরা বিমান কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছিলাম যে কয়েকটা সেন্সিটিভ প্লেস একটু আমাদেরকে খুলে দিতে, তো তারা দেয়নি। তারা বলে টেকনিশিয়ান নাই, চিঠি লিখতে হবে, আমাদেরকে চিঠি লেখেন। তো এই সমস্ত তো করতে গেলে তো দিনের পর দিন লেগে যাবে আর কি। হ্যাঁ, তো আমরা ঠিক খুব ভালো সহযোগিতা বিমান কর্তৃপক্ষের কাছ থেকে পেয়েছি বলে আমি আপনাদেরকে বলতে পারবো না। এ ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তদন্ত হবে। তদন্তে নাজমুল সাইদ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে ই কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজার .com-এর বিরুদ্ধে।
6 অক্টোবর গুলশান থানায় এক গ্রাহক মামলা করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক খন্দকারের বিরুদ্ধে। পুলিশ বলছে প্রতারক চক্রকে ধরতে অভিযান চালাচ্ছে তারা। সম্প্রতি ই কমার্সে একের পর এক প্রতারণার শিকার হচ্ছে গ্রাহকরা। এবার এ তালিকায় যোগ হলো আনন্দেরবাজার.com-এর নাম। 40 থেকে 50 ভাগের বেশি ছাড়ে পণ্য সরবরাহের আশ্বাসে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে তারা। গেল 3 অক্টোবর রাত 10টার দিকে রাজধানীর গুলশানের নিজ কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর লাপাত্তা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক খন্দকার। গ্রাহকদের অভিযোগ, বিভিন্ন পণ্যের জন্য টাকা নিয়েও 2 মাস আগে পণ্য সরবরাহ বন্ধ করে দেন তিনি। গুলশান 1-এর জব্বার টাওয়ারের 13 তলায় আনন্দেরবাজার.com-এর অফিসে গিয়ে দেখা যায় তালাবন্ধ রয়েছে কার্যালয়টি। 3 দিন ধরে অফিস করতে আসছে না কোনো কর্মকর্তা কর্মচারী। কাস্টমারের সাথে ঝামেলা আজকে থেকে মনে হয় 15 দিন হবে। 3 থেকে 350 লোক এখানে আসে এখানে আসার পরে এখানে উপরে যা কিছু যায় ঝামেলা হয়। 3 মাসের মতো এখানে ছিল। আর চলে যাওয়ার বিষয়টা যে ওরা আস্তে আস্তে মালামালগুলো সরাই নিচ্ছে বিভিন্ন রকমভাবে। মোটরবাইক কেনার টাকা দিয়েও পণ্য না পেয়ে রাজধানীর গুলশান থানায় মামলা করেন সিরাজগঞ্জের এক গ্রাহক। তিনি অপরাধজনিত বিশ্বাসভঙ্গ ও প্রতারণামূলক অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন। লাইভ দেখতাম বা বিভিন্ন টক শো দেখে মনে হতো যে না, এখানে অর্ডার করা যায়। তো আমি ভাই কিছু ছাড়ে একটা বাইক অর্ডার করছিলাম, যে একটা বাইক কিনে আর কি। তো সেই ক্ষেত্রে ভাই এই অবস্থা। এদিকে আর্থিক প্রতারণার শিকার গ্রাহকদের আইনি প্রতিকার দিতে বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নীতিমালা প্রণয়নের অপেক্ষায় আছে পুলিশ। একজন গ্রাহক মামলা দিয়েছেন, আমরা এগুলো সার্বিক বিষয় এখন তদন্ত করে দেখছি। আর এই বিষয়গুলো নিয়ে যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় কাজ করছেন, তো তাদের সেই মন্ত্রণালয়ের সুপারিশমালার আলোকেই নিশ্চয়ই একটি তাদের গাইডলাইন আসবেন এই সংক্রান্ত। এ ধরনের প্রতারণা থেকে রেহাই পেতে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিচারের বাণী যাতে নিভৃতে না কাঁদে, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে তা নিশ্চিত করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় বুধবার এক অনুষ্ঠানে তিনি সাংবিধানিক দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় আত্মনিয়োগেরও নির্দেশ দেন। রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে 119 ও 120তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের এক ঝাঁক তরুণ কর্মকর্তার মিলন মেলা। গণভবন থেকে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব কর্তব্য বিষয়ক সাংবিধানিক উদ্ধৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী সেবা বান্ধব প্রশাসন গড়ে তুলতে জনগণের কাছে যাওয়ার নির্দেশ দেন। আইন ও প্রশাসন কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময়োপযোগী উন্নয়ন প্রশাসন গড়ে তুলে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন, জনগণের পাশে থাকবেন। দীর্ঘদিন স্বজন হারানোর বিচার না পাওয়ার বেদনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে, কারণ আমি তার ভুক্তভোগী। 75-এ জাতির পিতাকে হত্যা করার পর যারা খুনি তাদেরকে বিচার যাতে না হয় সেজন্য ইনডেমনিটি দেওয়া হয়েছিল। 2008-এ আসার পর থেকে সেই যুদ্ধাপরাধীদেরও বিচার শুরু করেছি, খুনিদের বিচারের রায় আমরা কার্যকর করতে পেরেছি। কাজে সেই বিচারের বাণী যেন আর কারো কখনো নিবৃত্তে না কাঁদে, মানুষ যেন ন্যায় বিচার পায়। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরেন সরকার প্রধান। অগ্রগামী সৈনিক হিসেবে তা বাস্তবায়ন করতে মাঠ প্রশাসনের নবীন কর্মীদের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আপনারা থাকবেন সেই 41-এর সৈনিক, সেইভাবে আপনাদেরকে তৈরি হতে হবে, কাজ করতে হবে। বহু কষ্টে অর্জিত বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে দেশ, মাটি ও মানুষের কল্যাণে লক্ষ্য ঠিক রেখে দায়িত্ব পালনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার জনগণের সেবক হিসেবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। করোনায় দেশে আজ আরও 21 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 703 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বুধবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 24,376 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের শতকরা হার 2.88%। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 15,60,155 জন। মারা গেছেন 27,635 জন।
আগামী বছর থেকে অনলাইন নিউজ পোর্টাল চালুর আগেই নিবন্ধন নিতে হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, আইনের বাইরে গিয়ে কেউ বিদেশি টিভি চ্যানেল চালাতে পারবে না। বলে সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ বুধবার সচিবালয়ে এক সংলাপের আয়োজন করে। এতে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গণমাধ্যম কর্মী আইন প্রায় চূড়ান্ত পর্যায়ে। এ সময় তিনি অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন, আইপিটিভি ও সম্প্রচার আইন কার্যকর বিষয়ে বক্তব্য রাখেন। আগামী বছর থেকে অনলাইন কেউ আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন নিতে হবে, তারপর তারা আত্মপ্রকাশ করবে। আইপিটিভি এটি সারা পৃথিবীর বাস্তবতা, নিউ মিডিয়া, এটিকে বন্ধ করা সমীচীন নয়। তবে ব্যাঙের ছাতার মতো আইপিটিভি এটি হতে পারে না। বিদেশি টিভি চ্যানেল সম্প্রচারের বিষয়ে আইনের ব্যত্যয় কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে দৃঢ়তা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। যেই চ্যানেল ক্লিনফিট হয়ে আসবে সেটি সম্প্রচারের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। আবার নতুন করে সময় দিয়ে আবার বিজ্ঞাপন সহ আবার সম্প্রচার হবে সব চ্যানেল, সেটি করা কখনো সমীচীন হবে না। এখন এই ডেডলাইন ফলো করে যে ক্লিনফিট সহজ চালু করতে পারবে সে চালু করবে, আর যে পারবে না সে পারবে না। আর নতুন ডেডলাইনের কোনো দরকার নেই। দেশে 1300-র বেশি পত্রিকার ডিক্লারেশন রয়েছে, এর মধ্যে 400 কাগজ অনিয়মিত ছাপা হয়। এগুলো বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এই যে গোস্ট পত্রিকাগুলো, তারা কিন্তু বিজ্ঞাপনে ভাগ বসাচ্ছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারি প্রণোদনার নামে প্রতারক চক্রের ফাঁদে পড়ে কারাগারে যাওয়া কুড়িগ্রামের 5 দিনমজুরকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ বুধবার এই আদেশ দেয়। তবে বিষয়টি তদন্তের স্বার্থে জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের কয়েকজন দিনমজুরকে প্রণোদনার টাকার কথা বলে ব্যাংকে হিসাব চালু করা হয়। প্রতারক চক্রের কথায় ব্যাংকে হিসাব চালুর কিছুদিন পর রণজিৎ কুমারের সঞ্চয়ী হিসাবে 48,45,000 টাকা, প্রবাস চন্দ্র রায়ের হিসাবে 65,72,000, সুবল চন্দ্রের হিসাবে 40,71,000, কমল চন্দ্রের হিসাবে 42,49,000 এবং ফুলমতি রানীর হিসাবে 48,70,000 টাকা জমা হয়। স্বপন নামের এক ব্যক্তির কথাই তারা হিসাব চালু করেছিল। পুলিশ গ্রেপ্তারের পর ব্যাংক হিসাবে এত টাকা জমা হওয়ার তথ্য জানতে পারে তারা। গাজীপুরের শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসের একটি ভুয়া অ্যাডভাইস দাখিলের মাধ্যমে জালিয়াতি করে সোনালী ব্যাংক থেকে 2,46,09,960 টাকা তুলে নেয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এই মামলার মোট আসামি 9 জন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর বুধবার তাদের জামিন দেয় হাইকোর্ট। তারা চেয়েছিল এদের অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে তারা নিজেরা বেনিফিট হবে, আর বিনিময়ে এদেরকে 2-5 হাজার টাকা দিবে। এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আদালত বলেছেন যে যারা ব্যাংকের টাকা লুটপাট করেছে তাদের ধরেন, এরা তো গরিব মানুষ, এরা তো দিনমজুর, তাদের কেন, এই কথা বলে 1 বছরের জামিন মঞ্জুর করেছে। রাষ্ট্রপক্ষ বলছে বিষয়টির তদন্ত চলমান রয়েছে, এজন্য জামিনের বিরুদ্ধে আপিল করা হবে। প্রকৃত অর্থেই তারা নির্দোষ কিনা, তারা ঘটনার শিকার কিনা, সেটি কিন্তু তদন্ত ছাড়া বেরিয়ে আসবে না। তদন্তাধীন অবস্থায় তাদের জামিন হয়েছে। আমরা কিন্তু সেই কারণে যদি তারা দোষী হয়, আমাদের রাষ্ট্রপক্ষে তো আপিল করার কোনো বিকল্প নেই। দিনমজুর ও একমাত্র কর্মক্ষম ব্যক্তিরা কারাগারে থাকায় 5টি পরিবারে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদের সময় হলো একটা বিরতি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ। মহালয়ার মাধ্যমে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসবের সূচনা হলো। চণ্ডীপাঠ, বিশেষ পূজা অর্চনা ও নাচ গানের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে আসার আহ্বান জানিয়েছেন ভক্তরা। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরু মহালয়া তিথিতে দেবী দুর্গা মর্তে আসেন। অমাবস্যার পরবর্তী তিথি থেকে শুরু হয় দেবীর আরাধনা।
চট্টগ্রামে মহালয়া উপলক্ষে বুধবার বিভিন্ন মণ্ডপে চণ্ডী পাঠ, আরতি, সঙ্গীতানুষ্ঠান, প্রদীপ প্রজ্বালন, আলোচনা সভা, বস্ত্র ও প্রসাদ বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু করেন। দেবীকে স্বর্গ থেকে মর্তে আসার আহ্বান জানিয়ে চলে এসব আনুষ্ঠানিকতা। নারায়ণগঞ্জে ভোরে দেওভোগ মন্দিরে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে মহালয়া শুরু হয়। দেবী দুর্গার অসুর বধ আর নাচ গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় মহালয়ার আবহ। করোনা ভাইরাস থেকে দেশ জাতিকে মুক্ত রাখতে প্রার্থনা করেন ভক্তরা। এই 150 বছরের পুজোর ইতিহাসে নারায়ণগঞ্জ লক্ষ্মীনারায়ণ বারোয়ারি পূজা কমিটি প্রথমবার মহালয়ার একটা অনুষ্ঠান আয়োজন করলো। আমরা খুব খুশি, এরকম অনুষ্ঠান যেন আরো প্রতি বছর বছর হয়। মহালয়া দেখতে অনেক ভালো লাগছে এবং আজকে থেকে আমাদের পূজাও শুরু হয়ে গেল, এতে আমরা খুবই খুশি। শুভ মহালয়ার আয়োজনের মাধ্যমে মাকে বরণ করলাম। সকলকে শুভ মহালয়ার শুভেচ্ছা এবং শারদীয় শুভেচ্ছা। দেশবাসী করোনা থেকে মুক্তি পাক, আমরা মায়ের কাছে সেই প্রার্থনাই করব। বরিশালেও দেবী দুর্গাকে মর্তে আসার আহ্বান জানিয়ে চণ্ডী পাঠের পাশাপাশি আয়োজন করা হয় নাচ, গান ও নাটকের। 10 অক্টোবর রবিবার বোধন ও 11 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। 15 অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে শেষ হবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এই উৎসব। আফসার উদ্দিন, দীপ্ত বার্তা কক্ষ। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার 3 রোহিঙ্গা আব্দুস সালাম, জিয়াউর রহমান ও ইলিয়াসের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ আজ এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির জন্য কক্সবাজার জেলা কারাগার থেকে এই 3 রোহিঙ্গাকে সকালে আদালতে নেওয়া হয়। গত 3 অক্টোবর সলিমুল্লাহ ও শওকতুল্লাহ 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে মহিবুল্লাহ হত্যাকাণ্ডকে ঘিরে রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতরাতে শিবির সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। 29 সেপ্টেম্বর রাতে বন্দুকধারীর গুলিতে নিহত হন মহিবুল্লাহ। 6 বছরে পদার্পণ করল দীপ্ত টিভির ডে কেয়ার সেন্টার। সন্তানের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ পাওয়ায় খুশি কর্মজীবী নারীরা। কর্মস্থলে নারীর অংশগ্রহণ বাড়াতে সব প্রতিষ্ঠানেই ডে কেয়ার সেন্টার প্রয়োজন বলে জানান দীপ্ত টিভির প্রধান নির্বাহী। যাত্রা শুরুর পরপরই কর্মজীবী নারীদের কথা মাথায় রেখে ডে কেয়ার সেন্টার চালু করে দীপ্ত টিভি। 6 অক্টোবর 5 বছর পেরিয়ে 6-এ পদার্পণ করে এই ডে কেয়ার সেন্টার। এ উপলক্ষে মা ও শিশুদের সাথে সময় কাটান দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিশু সন্তানদের নিরাপদ ও সুন্দর পরিবেশে রেখে নিশ্চিন্তে কাজ করতে পারায় খুশি দীপ্ত টিভির কর্মজীবী নারীরা। একজন রিপোর্টার হিসেবে আমি মাঠে ঘাটে কাজ করি, সারাদিন হয়তো অফিসের বাইরেই থাকছি, কিন্তু আমি নিশ্চিন্ত হয়ে কাজ করতে পারি, কারণ আমি জানি আমার বাচ্চাটা এখানে ডে কেয়ারে খুব ভালো যত্নে আছে। দুটো বেবি নিয়ে এখন আসলে জব করা কোনো মাই সেটা চিন্তা করতে পারে না। সেই জায়গায় আমি আমাদের এখানে ডে কেয়ার থাকার কারণে শুধুমাত্র জব করতে পারতেছি। কাজী মিডিয়ার যে ডে কেয়ারটা, এটা আমরা যারা কর্মজীবী মা বিশেষ করে তাদের জন্য এটা আসলে একটা ব্লেজিং। আমার সেকেন্ড বেবি, তো ফার্স্ট বেবির বেলায় আমি জব ছেড়ে দিতে হয়েছে, কারণ আমার আগের স্টেশনে কোনো ডে কেয়ার ছিল না। তো আমার এই বেবির বেলায় আমি খুবই নিশ্চিত। খেলাধুলা, ঘুম, খাওয়া দাওয়া, পড়াশোনা সহ শিশুদের দেখাশোনা করেন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা। আমাদের এখানে যে স্টাফগুলো আছে আমরা সবাই ওয়েল ট্রেন্ড, আমরা হচ্ছে এই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত, এই জন্যে আমাদের হ্যান্ডেল করতে পারি বাচ্চাদের। কাজী ফার্মস ডে কেয়ারের মেইন ফোকাস হচ্ছে ECD ফোকাস, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট। আমাদের হচ্ছে বাচ্চার ডেভেলপমেন্ট কিভাবে হবে এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করছি। কর্মস্থলে নারীদের সংখ্যা বাড়াতে এমন উদ্যোগ প্রতিটি কর্মস্থলে রাখা উচিত বলে মনে করেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী। মারা তখনই কাজ করতে পারবে যখন তাদের বাচ্চারা নিরাপদ থাকবে, একটা ভালো জায়গায় থাকবে। আর এখানে শুধু থাকছে না, তারা অনেক কিছু শিখছে। সো আমি যারা এগুলো পরিচালনা করছেন, যারা এগুলো দেখাশোনা করছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই আজকের এই দিনে। আফরোজ আলীম আশা, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে আরও একটা বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ।
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মানির গবেষক বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান। নতুন ধরনের অনুঘটক ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অণু গঠনের কৌশল উদ্ভাবনের মধ্য দিয়ে ওষুধ শিল্পের জন্য নতুন দুয়ার উন্মোচন করেছেন তারা। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস তাদের এই কৃতিত্বের স্বীকৃতি দিয়েছে। পুরস্কারের 1 কোটি সুইডিশ ক্রোনার সমান ভাগে ভাগ করে নেবেন এই দুই গবেষক। খেলার খবর, 4 বছরের জন্য নির্বাচিত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 23 পরিচালক। তাদের ভোটে আগামীকাল নির্ধারিত হবে কে হচ্ছেন বিসিবির পরবর্তী প্রধান। আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে 171 জন কাউন্সিলর ভোট দেন। সকাল 10টা থেকে শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এই সাথে শেষ করব আমাদের এখনকার দীপ্ত সংবাদ। নিটোল টাটা, সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। সমুদ্রপথে জাপান যেতে বাড়ি ছেড়েছিলেন পল্লবীর 3 কলেজ ছাত্রী, জানিয়েছে র্যাব। শাহজালালের 14 কেজি স্বর্ণ উদ্ধার, বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। প্রতারণায় অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজার, অফিস বন্ধ, লাপাত্তা কর্তৃপক্ষ। অনলাইন চালুর আগেই নিতে হবে রেজিস্ট্রেশন, বিদেশি চ্যানেল ইস্যুতে অনড় তথ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/diptanews।